হ্যাঁ করছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা ওইটা বিশ ক্লাসে বিশ চলে পার্সেন্ট যাচ্ছি। অ্যান্সার হয়েছে আগেরটা মনে হয়। আমারও 20% হয়েছে। হ্যাঁ, 20%ই উত্তর ছিল আগেরটার। 75 টাকায় জি। 15 টাকা, 1 টাকায় 100 টাকা। জি। আচ্ছা, এবার এক অঙ্ক করেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত ক্ষতি হবে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। হুম। দ্বিগুণ। 50% হবে। 100% তোমার কথা। 100% হয়তো। 100%, 100%। না, 50%ই হবে। আপনারটা ঠিক আছে, আপনারা দেখেন আরেকবার করেন ওটা। ও, বিক্রয় মূল্য 2, হ্যাঁ ঠিক আছে। 2 2 হবে, 50 অঙ্কটা করেন বিক্রয় মূল্য। এবার। ক্রয় মূল্য 100 যদি ধরি, এট- এট- বিক্রয় মূল্য 200। 100 তাহলে হাফ আছে আসল থাকতে আসল লেগে। এবার 2 দিয়ে 100 রে 50। এটা শর্টকাট টেকনিক কি দিয়েছেন সরেনা ভাই? ইয়ার তো সূত্র তো এক সূত্রই। শর্টকাট একটু দেখাই দেন তো। আমরা তো আচ্ছা, বলছি সূত্র কিন্তু আমাদের হ্যাঁ, আমি বলি শুনেন। বড় মাইনাস ছোট বাই আমাদের ছোট এখানে, into হ্যাঁ 100। হ্যাঁ, না 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 না, ওইটা দরকার নাই, না ওইটা দরকার নাই। আমরা যে সূত্রটা এখানে প্রয়োগ করছি ওই সূত্রটাই এখানে আমাদের দেখেন। ক্রয় মূল্য বলছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তো ক্রয় মূল্য ধরেন এক্স, বিক্রয় সরি বিক্রয় মূল্যের দ্বিগুণ, যেহেতু বিক্রয় মূল্য এক্স, তাহলে বিক্রয় মূল্য ধরেন বিক্রয় মূল্য এক্স, তাহলে ক্রয় মূল্য কি হইব? 2x। হয়েছে। 2x। কথাটা বুঝছেন? হ্যাঁ, 2x সাথে যদি জি। আমাদের এক্স বিয়োগ দিই, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে এই ক্রয় ক্রয় মূল্য মূল্য থেকে আমার বাড়বে। বিক্রয় মূল্য বিয়োগ দিলে ক্ষতি হয়। হ্যাঁ, তো থাকতেছে কি আমাদের এক্স, 2x থেকে এক্স বিয়োগ দিলে এক্স, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের ক্ষতি। মোট ক্ষতি কত? এক্স। মোট ক্ষতি এক্স হইলে x। আমরা মোট ক্ষতি লিখলাম উপরে এক্স। আর আমাদের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 2x, দেখলাম 2x ইন্টু কত? 100%। 2x। হ্যাঁ, ইন্টু 100%, এক্স এক্স এ কাটা। আর এখানে যদি কাটাকাটি করি, 50 দুগুণে কত? 100। 50%। 100। আমাদের সেম সূত্রই। বুঝছেন বিষয়টা? সবাই বুঝছেন কিনা সূত্র দেখেন। সূত্র সূত্র ঘুরাই ফেলেছিলাম আমি। মানে ক্ষতি হয়েছে আমাদের তো। সূত্র ছিল কি? ক্ষতি হ্যাঁ, হইলে ঠিক 100 আছে, ওকে, লাভ বুঝতে হবে। পারছি। আরেকটা অঙ্ক করেন। এটা আমাদের 16তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে কলেজ পর্যায়ে। 16তম শিক্ষক নিবন্ধন, তার মানে রিসেন্ট, বেশি দূরের না। হ্যাঁ, বলেন। অঙ্কটা হচ্ছে যে আমাদের একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এক হালি বিক্রি করছে কত, 25? 25 টাকা। আর 2 হালি প্রতি এক 56। হালি, এক হালি বিক্রি করছে 25 টাকা, আর 2 হালি বিক্রি করছে আপনার 56 টাকা। 56। হ্যাঁ, তাহলে করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সবাই করবেন অঙ্ক, সবাই করবেন। 12%। বাকিরা করেন, দেখেন 15-12% হয়েছে কিনা, উনি যে বলছে এটা হয়েছে কিনা দেখেন।
কইরা দেখেন। 12%। সবার হইছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে বুঝতে পারছেন। এবার আরেকটা অঙ্ক দিই। এটা আসছে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায়ে এবং ষষ্ঠ বেসরকারি পরীক্ষাতে আসছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রবাসক পর্যায়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, নিবন্ধনের মধ্যে দুইবার আসছে। অঙ্কটা হচ্ছে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায়। প্রশ্নটা সম্ভবত লিখতে হবে। একটি মানে দ্রব্য 960 টাকায় বিক্রি করছি। হুম, 60 টাকা বিক্রি করায় ক্ষতি হয়েছে 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা হতে হলো। শতকরা ক্ষতি নাকি? না, শুধু 40 টাকা ক্ষতি হলো। না বলছে উত্তর চাইছে কি সেটা? হ্যাঁ, উত্তর উত্তর করে শতকরা ক্ষতির হার কত? এই অঙ্কটা সবাই করেন, সবাই, কিন্তু কেউ উত্তর বললেন না। আমি 1 মিনিট সময় দিলাম অঙ্কটা করার জন্য, অঙ্কটা করে বসে থাকবেন। উত্তর বলবেন উত্তর না, আমি বলবো যত নাকি না তত না বলবো না? বলি। বলবেন না, বলবেন না, উত্তর বলবেন না। সবাই করা শেষ হলে তখন আমি উত্তর নিব। আচ্ছা, আমার হয়ে গেছে। অঙ্কটা করে বসে থাকেন। হ্যাঁ, আচ্ছা, বাকিরাও করেন। সবার করা শেষ হয়েছে বললেন? সবার করা শেষ হয়েছে কিনা বললেন তো, শেষ হইলে। সালমা আপা নাই ক্লাসে? আছে তো, লাইনে আছে, কিন্তু মানে কাছে নাই। লাইনে আছে, ক্লাসে নাই। মানে লাইনে আছে, কাছে নাই ফোনের মনে হয়। না, আমার কাছে মনে হচ্ছে লাইনে আছে কিন্তু ক্লাসে নাই, ক্লাসে। ও একই কথা। আচ্ছা, আপনারা কি কি সবার হয়েছে বলেন? না, কথা বলেন। বুঝি না, একটু করে দেন, করে দেন। আচ্ছা, করে দেবো পরে। হয়েছে সূত্রটা কি আবার হয়েছে না একটু মানে ওইটা বলেন। করতে পারছেন কিনা ওইটা বলেন। জি মানে না পারলেও বলেন যে হয়নি হ্যাঁ পরে হয়নি, একটু করতেছি। সূত্রটা পারি আবার নাই, একটু বলে পারি দেন, বলে নাই। দেন। আচ্ছা, রিয়াজুল ভাইকে ছাড়া আর কেউ করতে পারছেন কিনা সেটা বলেন। রিয়াজুল হবে ভাইকে কে? ছাড়া না, কি হবে আমি সেটা বলি নাই তো। আমি বলছি রিয়াজুল ভাইকে ছাড়া আর কেউ করতে পারছেন কিনা। করতে পারছেন কি সেটা জিজ্ঞেস করছে। জি না, আমি পারি না উস্তাদ, নিয়ম পারি না এগুলা। আচ্ছা, কেউ পারেন না আর মানে আর একজনও করতে পারেন না না সেটা বলতেছি। করতে মিলে নাই, আচ্ছা, গুড। আপনি একটু সূত্রটা আবার একটু বলেন। আমি বলবো, আমি করে দিব, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যে অঙ্কটা পারছেন কিনা কেউ সেটা জিজ্ঞাসা করতেছি, বা নিজে করতে পারছেন কিনা। আচ্ছা, কেউ পারেন না আমি ধরে নিলাম, রিয়াজুল ভাই পারছে। রিয়াজুল ভাই উত্তর কত হয়েছে? 4%।
হ্যাঁ ঠিক আছে, রিয়াজুল ভাইয়ের উত্তর ঠিক আছে। এবার দেখেন কিভাবে টাকা পাচ্ছেন। জি, এখানে শোনে চার অঙ্কটা আছে না পার্সেন্ট 900, আমি বলি, 960 টাকা শুনে শুনেন 40 টাকা কত হয়েছে? শুনেন তার মানে শুনেন, এক আমি হাজার বলি টাকা আমি বলি ঢুকে আমি গেছে। হ্যাঁ 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 আমি বলি শুনেন বলি। রিয়াজুল ভাই করতে পারছে, রিয়াজুল ভাইকে ধন্যবাদ। এখন বিষয়টা একটা খেয়াল করতে হবে আপনাদের। আমাদের শতকরা ক্ষতি যেহেতু হবে এখানে, আমাদের ক্ষতি, শতকরা ক্ষতির সূত্রটা কি আমরা জানি? বলেন তো। মোট ক্ষতি, ক্ষতি বা কত, বা আমাদের ক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্যটা কিন্তু সবগুলো আমাদের লাগতেছে, লাভ হোক আর ক্ষতি হোক যাই হোক, আর এখানে 100%। এবার আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে আমাদের কাছে একটি পণ্য 960 টাকায় বিক্রয় করে, মানে 960 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা আমাদের কাজে লাগতেছে না সূত্রের মধ্যে। বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 40 টাকা যদি ক্ষতি হয়, তাহলে আমাদের কত টাকা তো আমরা মানে ক্রয় করছি, 1000 টাকা দিয়ে ক্রয় করছি, দেখেন 960 টাকা মানে আমরা বিক্রি করছি, কিন্তু এতে আমাদের লস হয়েছে 40 টাকা। এই 40 টাকা যদি যোগ করি আমি 960-এর সাথে, তাহলে কত হইব আমাদের? আমাদের 1000 টাকা হবে। 1000 টাকা হচ্ছে আমাদের কি ক্রয় ক্রয় মূল্য। মূল্য। 1000 টাকা দিয়ে আমরা কিনছি, কথা বুঝছেন? অর্থাৎ মনে রাখবেন, ক্রয় মূল্য থেকে যখন আপনার বিক্রয় মূল্য বিয়োগ দেওয়া যায়, তখনই হবে ক্ষতি। তা আমাদের ক্রয় মূল্যটা এখানে দেওয়া নাই। কালকে এগুলো নিয়ে আলোচনা করছিলাম, যারা ছিলেন মনে থাকার কথা, যে বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্যের সাথে এই বিক্রয় মূল্য আছে এখানে, বিক্রয় মূল্যের সাথে যদি আমি, বিক্রয় মূল্যের সাথে যদি আমি এই ক্ষতিটা যোগ করছি, তাহলে আমাদের বের হবে আমাদের কি ক্রয় মূল্য। তা আমাদের এই 960 যোগ আমরা 40 করছি, তাহলে কত হচ্ছে আমাদের? 1000। এই 1000 হচ্ছে আমাদের কি এই আমাদের ক্রয় মূল্য। এখন দেখেন আমাদের ক্ষতি আছে কত? ক্ষতি আছে 40 টাকা। ক্ষতি পাইলাম কত আমাদের? 30 টাকা দেওয়াই আছে। আর ক্রয় মূল্য পাইলাম কত আমাদের? এখন 1000 টাকা। গুণ দিয়া কত আছে? 100%, 100%। এবার দেখেন তো, নিচে এই যে 2 শূন্য, এই 2 শূন্য কাটা, এই চাইরে চাইরে এই চাইরে শূন্য 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 কাটা, অর্থাৎ তিনটা শূন্য আছে, তিনটা শূন্য কাটা, রয়েছে কত শুধু এখানে 4। তো 4 থাকলে 4% শেষ উত্তর। জি, এবার বুঝতে পারছি এবার দেখেন সূত্রটা তো, ভুল হচ্ছিল কেন। বুঝছেন কি? জি, হ্যাঁ, এবার বুঝতে কেউ পারছি মানে সূত্রটা ভুল হচ্ছিল। এখনো পর্যন্ত বুঝেন নাই? জি, জি, এখনো বুঝেছি। পর্যন্ত বুঝতে পারেন না, এরকম কি আছেন বলেন? বাকিরা, বাকিরা দেখেন বুঝছেন কিনা, না বুঝলে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। বুঝছেন কিনা দেখেন এখনো পর্যন্ত। আর একটু বুঝায় দেন উস্তাদ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, এখানে প্রশ্নটা দিকে খেয়াল করতে হবে। আমাদের সূত্রটা আমরা এখানে লিখছি, দেখেন এই যে এখানে একটা সূত্র লিখছি। এতক্ষণ যে সূত্রটা প্রয়োগ করছি, এই সূত্রটা এখানে লিখছি। শতকরা ক্ষতি চাইছে, শতকরা যদি ক্ষতি চাই, তাহলে আমাদের ক্ষতি যাবে উপরে, মোট ক্ষতি, আর বাই কত, ক্রয় মূল্য ইন্টু 100%। এবার শতকরা যে ক্ষতির কথা বলছে, ক্ষতি ক্ষতি কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 40%। 40, এই জন্য আমরা ক্ষতির জায়গায় আমরা কি লিখছি? 40 লিখছি, দেখেন মোট ক্ষতি। এখন আমাদের 100% আছে এখানে, 100% লিখলাম। আমাদের নাই কি ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের কথাটা কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও নাই, ক্রয় মূল্যের কথাটা কোথাও নাই। ঠিক আছে, বলছে একটি পণ্য 960 টাকায় আমি বিক্রয় করলি, কি করলে? বিক্রয় করলে, বিক্রয় কর মূল্য দেওয়া আছে, অর্থাৎ 960 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। 960 টাকা যদি বিক্রয় করি, তাহলে আমাদের মানে কি হয়? 40 টাকা ক্ষতি হয়। তাহলে আমাদের ক্রয় মূল্যটা বার করবো কিভাবে? এই 960 বিক্রয় মূল্যের সাথে আমি যখন 40 টাকা ক্রয় মূল্য যোগ করব, তখন আমাদের কি হবে? 40 টাকা যে ক্ষতি যোগ করব, যোগ করলে তখন এটা কি হয়ে যাবে আমাদের? এটা আমাদের ওই ক্রয় মূল্যটা হয়ে যাবে। এই 940, 60-এর সাথে 40 যোগ করছে, আমাদের হচ্ছে কত? 100, 1000। এই 1000 হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য আমি লিখলাম, পাইলাম 1000। এই 1000 আমি নিচে বসাইছি, দেখেন এই যে 1000 বসাইছি। এই 1000 উপরে 40, আর এখানে এই 100। এখানে 100-র মধ্যে দুইটা শূন্য আছে, এখান থেকে দুইটা শূন্য কেটে ফেলছি। 40-এর সাথে একটা শূন্য আছে, শূন্য কেটে ফেলছি। লোক রইলো কত? শুধু 4, আর দিকে রইলো পার্সেন্ট। এই 4 এবং পার্সেন্ট, এই 4% হচ্ছে আমাদের উত্তর। এবার দেখেন বুঝছেন কিনা। জি উস্তাদ, বুঝতে পারছি। ধন্যবাদ। আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দিই, এরকম অঙ্ক। এটা প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাতে আসছে 13 13 সালে সম্ভবত। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতি আর কত? 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির আর কত? করেন, সবাই করেন।
কত বিক্রি করে স্যার? 5%। 5%। 380 টাকায়। 380 টাকায় আমরা বিক্রি করছি, আর ক্ষতি হয়েছে 20 টাকা। 5%। 5%। সবাই করেন 5%, সবার হয় কিনা দেখেন। সবাই করবেন, যারা 5% বলছে ওকে ফাইন, যারা বলে নাই ওটিও করেন আপনারা। জি স্যার, 5%। যে অঙ্কটা কি ছিল বুঝতেছিলাম না, একটু পাচ্ছিলাম। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা ক্ষতি। শতকরা ক্ষতির হার কত? আচ্ছা, 5%। 5%। যে 5% হয়েছে তাহলে সবার অঙ্ক হয়েছে। তাহলে আমরা শতকরার প্রথম টাইপটা শেষ করলাম। এই শতকরা প্রথম যে টাইপটা শেষ করলাম, এই টাইপের ভিতরে সরি, শতকরা লাভ ক্ষতির যে প্রথম টাইপটা ছিল, শতকরা লাভ ক্ষতির প্রথম টাইপটা শেষ করলাম। এই শতকরা লাভ ক্ষতির প্রথম টাইপের ভিতরে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলেন, কোনো বুঝেন না এরকম কোনো প্রশ্ন আছে কিনা? 5%। জি জি, 5%। উস্তাদ আমি বুঝিনি। বুঝছেন, সবাই বুঝছেন না? তখন যে অঙ্কগুলো করাইলাম, কয়েকটা ধরনের অঙ্ক কিন্তু করাইছি, প্রায় তিন তিন চার রকমের অঙ্ক করাইছে। এই একটা টাইপের ভিতরে, একটা টাইপের ভিতরে 3 থেকে 4 রকমের অঙ্ক করাইছি। এই 3 থেকে 4 রকমের অঙ্ক বুঝছেন কিনা? মারিয়াম ম্যাডামের হয়ে গেছে, ভিডিও অফ করেন। সালমা আপা, আপনি কই যান গা, একটু পরে পরে আমরা ফালাই দিয়া। আর এগুলো পারে না, পারে দেখে অন্য গেছি, কাজ, এখানে চলে যাবো। অন্য অন্য লেখাপড়া করে আবার ফাঁকে। ম্যাম আপনি কি বলছিলেন আমাকে? বলছে আপনার ভিডিও অন করা, ভিডিওটা অফ রাখতে বলছে। বুঝছেন, কথা বুঝছেন? মোস্তফা কামালের ভিডিও অন করা, আপনি অফ করে নিন, মোস্তফা কামাল ভাই। আপনার মাইক্রোফোন অফ হয়েছে, ভিডিও, হ্যাঁ ভিডিও অফ, ঠিক আছে। মোস্তফা মোস্তফা কামাল ভাই, কামাল ভাই, মোস্তফা কামাল আপনার বলেন। মাইক্রোফোন অফ হয়েছে, ভিডিও অফ হয় নাই, আচ্ছা, ভিডিও ক্যামেরা অন করা, এবার ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে, এখন আমরা টাইপ 2 এ যাব। মানে আমাদের সৎ লাভ ক্ষতির আমাদের টাইপ 2 এ যাব। আমাদের কিন্তু তখন যা করছে এগুলো ছিল টাইপ 1, এখন আমরা টাইপ 2 এ যাব। 2 টাইপের মধ্যে কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো আমরা আপনাদেরকে একটু বলবো, আপনারা লিখে নেবেন, হ্যাঁ, বা লিখে দিব আমি। একই মূল্যে ভিন্ন 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 পরিমাণ ক্রয় বিক্রয় থাকলে, এই আপনার 5টা জিনিসের দাম 100 টাকা, আবার 8টা জিনিসের দাম 100 টাকা, এর মূল্য যখন এক থাকবে, সেম থাকবে, একই মূল্যে ভিন্ন পরিমাণ, এটা হচ্ছে একই মূল্যে ভিন্ন মানে পরিমাণ ক্রয় বিক্রয়। এই টাইপটার নাম হচ্ছে একই মূল্য, মূল্য থাকবে সেম, কিন্তু পরিমাণটা থাকবে কি, ক্রয়ের পরিমাণ থাকবে ধরেন 10টা, আর বিক্রির পরিমাণ থাকবে যেমন আপনার ধরেন 12টা, এরকম। কথা কি বুঝতে পারছেন আমি কোন কথাটা বলছি? জি জি। জি। এই ক্ষেত্রে আমাদের সূত্র আছে দুইটা আবার। লাভ, লাভের পার্সেন্ট, কত পার্সেন্ট লাভ হয়েছে এরকম যদি আমরা বার করতে চাই, লাভের পার্সেন্ট কি, লাভের পার্সেন্ট হচ্ছে ক্রয়ের ক্রয়ের পরিমাণ থেকে বিক্রয় পরিমাণ বিয়োগ। শর্ট করে আমি লিখছি ক্রয়ের পরিমাণ বিয়োগ হচ্ছে বিক্রয়ের পরিমাণ।
প্রথমটা ক্রয়ের পরিমাণ, দ্বিতীয়টা হচ্ছে মানে বিক্রয়ের পরিমাণ। বোঝা যাচ্ছে না। বিয়ে হলো বিক্রয় পরিমাণ। হুম। আমি সুন্দর করে লিখতেছি, আবার সমস্যা নেই। লাভ পার্সেন্ট মানে কি, কত পার্সেন্ট লাভ হয়েছে এটা বার করার জন্য আমাদের কি করতে হবে? ক্রয়ের পরিমাণ বিক্রয় পরিমাণ, ক্রয় পরিমাণ বিয়োগ বিক্রয় পরিমাণ, আর নিচে আবার বিক্রয় পরিমাণ, আর ইন্টু দেশের 100%। সবাই লেখে নেন, আমি মুখে বলতেছি ক্রয় পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ, আর নিচে হচ্ছে বিক্রয় পরিমাণ ইন্টু 100%। লাভের ক্ষেত্রে হচ্ছে এটা, হ্যাঁ। দেখতে পাচ্ছেন আমার কথাটা, বুঝতে পারছেন যে সবাই? এখানে যে লেখা অস্পষ্ট আছে, এই জন্য আমি বারবার করে বলতেছি যে শতকরা লাভ যখন আমরা বের করতে বলবে, তখন আমাদের ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ, এটা হচ্ছে ক্রয়ের পরিমাণ, এটা হচ্ছে বিক্রয় পরিমাণ, মাঝে একটা মাইনাস আছে, নিচে আবার বিক্রয়ের পরিমাণ। আমরা পুরোটাই লিখি না, আমার এখানে জায়গা শর্টেজ, আমি সংক্ষিপ্ত ভাবে লিখতেছি। আর পাশে আছেন 100%। এখানে জি জি। ক্ষতিটা যখন আবার পার্সেন্টেজ বের করবো ক্ষতিটা, তখন কিন্তু আবার সূত্র একটু ঘুরবে, অর্থাৎ বিক্রয় পরিমাণ আগে আসবে, বিক্রয় পরিমাণ বিয়োগ হচ্ছে ক্রয়ের পরিমাণ, নিচে আবার বিক্রয় পরিমাণ, বিক্রয় পরিমাণ নিচে ঠিক থাকবে, আর ইন্টু দিয়ে আসলে 100%। এটা হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ বের করার জন্য। সূত্র দুটো লেখেন সবাই। আমি জিজ্ঞাসা করবো একজনকে, যাদেরকে আলাদা আলাদা জিজ্ঞাসা করতে পারি যে সূত্র দুটা বলেন। আপনি এখন সূত্রটা বলতে হবে আপনার খাতা দেখে। এটা মুছে দিব এখন, হ্যাঁ, মুছে যাই আপনাকে দিব, বলবো যে বলেন সূত্রটি, তো বলতে হবে। তা আপনি কি সঠিক রাখছেন নাকি বেঠিক রাখছেন কিভাবে বুঝবো নাইলে? সূত্রগুলা লিখে হলে বললেন। উস্তাদ সূত্রগুলা লিখে হয়েছে হইলে বললেন। জি হয়ে গেছে আমার। জি হয়েছে। হ্যাঁ, তামিল আপু কি যেন বলতেছিলেন, বলেন। বলতেছে আমাকে জিজ্ঞেস করেন আমি ঠিক লিখছি কিনা। আচ্ছা, বলেন, আপনি বলেন, সবাই ধরুন, বলেন। একই মূল্যে ভিন্ন পরিমাণ হুম, বলেন। ক্রয় ক্রয় মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই লাভ হচ্ছে শতকরা সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য গুণন 100। আর আবার বলেন, আবার ক্ষতি বলেন। হচ্ছে হ্যাঁ আপু, মানে আবার বলেন। শতকরা লাভ মানে একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়ের মাঝে লাভ হচ্ছে শতকরা লাভ হচ্ছে উপরে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর নিচে হচ্ছে ক্রয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য গুণন 100। ক্রয়ের না মূল্য না না হবে না না, না না। ক্রয়ের মূল্য তো বাদ। এখানে
আপনার সূত্রটা হয় নাই। ক্রয়ের পরিমাণ, মানে পরিমাণ, ক্রয়ের পরিমাণ বিয়োগ ক্রয়ের বিয়োগের পরিমাণ। হয়ে যাবে। আবার নিচেও আবার শুধু বিক্রয়ের পরিমাণ, তারপর ইন্টু দিয়ে 100%। আরেকজন বলেন। আমি বলি শোনো না ভাই, বলেন। লাভের ক্ষেত্রে ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ বাই বিক্রয়ের পরিমাণ ইন্টু 100। আর ক্ষতির হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে বিক্রয়ের পরিমাণ বিয়োগ ক্রয়ের পরিমাণ বাই বিক্রয়ের পরিমাণ ইন্টু 100। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। একজন আপু বলেন তো, আরেকজন আপু বলেন। পরিমাণ। আমি বলি। বলেন। আরেকজন আপু বলেন। আমি বলবো। বলেন। লাভের ক্ষেত্রে ক্রয়ের পরিমাণ বিয়োগ বিক্রয়ের পরিমাণ বাই বিক্রয়ের পরিমাণ ইন্টু 100। আর ক্ষতির সময় হচ্ছে গিয়ে বিক্রয়ের পরিমাণ বিয়োগ ক্রয় পরিমাণ বাই বিক্রয় পরিমাণ ইন্টু 100। পার্সেন্ট, পার্সেন্ট বলতে হবে, পার্সেন্ট পার্সেন্ট না বলে তো পার্সেন্ট ভুল হ্যাঁ হবে হ্যাঁ তো। পার্সেন্ট পার্সেন্ট। হুম। জি ভাই, কি যেন বলতেছিলেন, বলেন। কোন ভাই যেন বলতে চাচ্ছিলেন, বলেন আপনি। ও, আমি বলতে চাইছিলাম বলেন। লাভের সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ভাই ভাই ইনটু মূল্য না ভাই, মূল্য পরিমাণ। না। আচ্ছা ঠিক আছে, পরিমাণ। আমি বুঝি পরিমাণ পরিমাণ ক্রয়ের জি। পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ হুম। বাই বিক্রয়ের পরিমাণ ইনটু 100%। ক্ষতির সমান হচ্ছে জি। বিক্রয়ের পরিমাণ মাইনাস ক্রয়ের পরিমাণ বাই বিক্রয়ের পরিমাণ ইনটু 100%। এই মাত্রাটা বুঝতে পারি। তো আশা করি এখন আপনাদের যাদের ভুল হয়েছে ভুলটা শুরু হয়ে গেছে, এখন আর ভুল থাকবে না আশা করি, ইনশাল্লাহ। এবার আমরা একটু অঙ্কে যাই। এটা যদি আমরা অঙ্কে যাই, দেখেন সবাই একটু খেয়াল করেন। জি। টাকায়, মানে টাকায় টাকায় বলতে এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম জায়গায় টাকাই দেওয়া থাকে, বুঝছেন। টাকায় 5টি লেবু ক্রয় করে। চারটি লেবু বিক্রয় করায় তার কত লাভ ক্ষতি হবে? মানে টাকায় 5টা কিনে 4টা বিক্রি করছে, জি, জি। তাহলে 5 বিয়োগ 4 20%। 25%। দেখেন আপনারা একটু খেয়াল করেন, দুই রকমের উত্তর হয়ে গেছে এখানে প্রথমে। আমাদের টাকায় মানে 1 টাকায়, টাকা মানে কয় টাকায়? 1 টাকায়। এখানে তো আপনারা বলতে পারেন যে এখানে মানে টাকার পরিমাণ নাই, এখানে টাকার পরিমাণ আছে। টাকার পরিমাণ মানে 1 টাকায়, টাকায় যখন বলবে তখন মনে করবেন এখানে 1 টাকায়। কিন্তু এখানেও টাকায় বলছে যে টাকা 4টি লেবু ক্রয় করে 4টি লেবু বিক্রি করছে আমাদের। আর 4টা বিক্রি করলে আমাদের কি হয়? অবশ্যই লাভ হয়। কয়টা লাভ হইতেছে? একটা লেবু আমরা মানে 5টার মধ্যে আমাদের মানে কিনছি 5টা, 25 বিক্রি করছি 4টা। 25%। হ্যাঁ, কিনছি যে 5টা, বিক্রি করছি 4টা, তাহলে আমাদের একটা লেবু লাভ হয়েছে। ঠিক আছে, তা আমরা পাইছি একটা লেবু লাভ হয়েছে। এখন ক্রয়ের পরিমাণ দেখেন, আমাদের বলছে লাভের ক্ষেত্রে ক্রয়ের পরিমাণ থেকে, এই যে ক্রয়ের পরিমাণ কি এই যে ক্রয়ের পরিমাণ থেকে কিসের পরিমাণ বাদ দিছি আমরা? বিক্রয়ের পরিমাণ বাদ দিছি। বাদ দেওয়ার পরে আমাদের নিচে আবার কি হবে? বিক্রয়ের পরিমাণটা হবে। আর ইন্টু দেশে কত পার্সেন্ট? 100%।
ইন্টুতে কি পার্সেন্ট? 100%। তাহলে আমি দেখেন পাশের তে চার, চার গেলা থাকে কত, এক, নিচে এক, চার, চার হলে কত, এবার এখানে কাটাকাটি করে বলতে পারি, 4 100, অর্থাৎ 25%। এটা আমরা আমরা অধিক করি এরকম, সৌরানা ভাই, বড় বিয়োগ ছোট বাই ছোট ইন্টু 100। না যদি এটা লাভ বড় বড় ছোটর কথা না, না আমি বলি রিয়াজুল ভাই, একটা কথা গেল বলি। টেকনিক। বড় হ্যাঁ হ্যাঁ বড়, একটা কথা বলি, বড় ছোটর বিষয়টা মনে নাও থাকতে পারে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি মানে স্বাভাবিক সেন্সে যদি আমরা চিন্তা করি, ক্রয় যে মূল্য বলছে বিক্রয় মূল্য টাকা দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ একটা একটা 1 টাকায় আমরা মানে কিনছি কটা, 1 টাকায় কিনছি কটা, 5টা। এটা তখন আমাদের অঙ্কটা নিজে নিজে মাথায় একটু মানে কাজ করাইতে পারবো। 1 টাকায় কিনছে 5টা, আর 1 টাকায় বিক্রি করছে কটা, 4টা। তো 5টা আচ্ছা। কিনলে 4টা বিক্রি করলে আমাদের একটা লাভ হয়েছে, একটা তো অটোমেটিক লাভ হইতেছে। তাহলে লাভ যা হচ্ছে এটা কিন্তু আমরা অটোমেটিক পেয়ে ফেলছি, কথা বলছেন কিনা? হুম। আর বিক্রয় পরিমাণ, যে নিত্য যে বিক্রয় পরিমাণ লিখতেছি, বিক্রয় পরিমাণ সব মধ্যে থাকবে, লাভের সময় থাকবো, ক্ষতির সময় থাকবো, এটা কোনো পরিবর্তন হবে না। আর ওই যে এর আগে নিচে যে বিক্রয় টেস্টে যে মূল্য থাকবে। করছিলাম, হ্যাঁ হ্যাঁ বিক্রয় নি- পরিমাণটা, নিচে বিক্রয় পরিমাণটা দুটার মধ্যে থাকবে, এটা লাভ হোক হুম। আর, টাইপ 1 করছিলাম মনে আছে কিনা আপনাদের, দুটার মধ্যে কিন্তু লাভের সময়ও কি নিচে ক্রয় মূল্য, আর ক্ষতির সময় কিন্তু নিচে ক্রয় মূল্যই ছিল, এটা কোনো পরিবর্তন কিন্তু হয় নাই, মনে আছে কিনা দেখেন তো। টাইপ 1 যে করলাম, একটু আগে করলাম না টাইপ 1, অনেকগুলো অঙ্ক কি শেষ করলাম না? আমার কথা শুনতেছেন? তো আর শুনতেছি, কিন্তু আমি সূত্র পাইছিলাম না, আমি আমার সূত্রে করছিলাম। আচ্ছা, এই একটু আগে যে অঙ্কগুলো করছিলাম আমরা, সেখানে কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করছিলাম, সূত্রটা হচ্ছে কি, লাভ আর ক্ষতি যাই থাক, ক্রয় মূল্য কিন্তু নিচে ছিল, কন্টিনিউয়াস। সবগুলো অঙ্কের মধ্যে কিন্তু ক্রয় মূল্য নিচে আমরা লিখছি, এবং যেগুলো অঙ্কের মধ্যে ক্রয় মূল্য ছিল না, সেগুলো আবার কি করছি, অঙ্কের মধ্যে আইন না, মানে ক্রয় মূল্য বের করে সেটা তখন আমরা গিয়ে কি করছি, এই আমরা মানে অঙ্ক করছি। সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য গুলা লাভ ও ক্ষতি হোক নিচে ছিল। আর এই ক্ষেত্রে আমাদের যখন পরিমাণ করার কথা বলবে, হ্যাঁ, লাভের পরিমাণ কত, এমনটা বের করতে বললে, তখন আমাদের বিক্রয়ের পরিমাণটা সবসময় নিচে থাকবে, লাভের সময় থাকবে, ক্ষতির সময় থাকবে। তাহলে দেখেন এখানে আমাদের কি হয়েছে, 5টা কিনছি টাকায় আর 4টা বিক্রি করছে, তাহলে একটা লাভ হয়েছে পরিমাণ। এই লাভের পরিমাণটা, হ্যাঁ, লাভের পরিমাণটা আমরা একটা পাইছি, তাহলে আমাদের দেখেন বড়টা ইয়া থেকে, এই বিক্রয় মূল্য থেকে, সরি, বিক্রয়ের পরিমাণ থেকে ক্রয়ের পরিমাণটা বাদ দিছি, বিক্রির পরিমাণ থেকে ক্রয়ের পরিমাণ কি করছি, সরি, ক্রয়ের পরিমাণ থেকে বিক্রয়ের পরিমাণটা বাদ দিছি, আর বিক্রয় পরিমাণটা নিচে রাখছি। 5-এর 4 থাকে 1, নিচে চাইছে একটা 4, ইন্টু দিয়ে এখানে আছে কত, 100% লিখলাম, 100%। এবার 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 25 কত, 100, অর্থাৎ পার্সেন্ট, 20%। এবার দেখেন বুঝছেন কিনা অঙ্কটা সবাই? বুঝছি এই বুঝছি। যে অঙ্কটা করাইলাম, এটা বুঝছেন কিনা সবাই, একটু রেসপন্স কিন্তু। জি বুঝেছি। বাকিরা যারা আছেন বুঝছেন কিনা বলেন। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাহলে আপনারা অঙ্ক করেন, এখন আপনাদের অঙ্ক দিয়ে করেন আপনারা। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে 70 হবে। এটা 37তম বিসিএস চাইছে আমাদের, এই 12তম নিবন্ধন আসছে, 8ম নিবন্ধন আসছে, 7ম নিবন্ধন আসছে। এই একটা প্রশ্ন আপনার কোনো পরীক্ষা বাদ নাই, যে যে পরীক্ষা দিতে এটা আসে নাই, ওদের নিবন্ধনের মধ্যে এসে 4 বার 4 বার আসছে, এটা বিসিএস ও আসছে। 25%। প্রশ্ন কি? করলে 70 কত লাভ করতে হবে? বুঝি নাই। কোনটার কথা যেটা অঙ্ক কি বললেন, এত বুঝলাম না। অঙ্ক কি? কি 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
100 টাকায় 10টি কিনে 25% হয়েছে। 10টি হ্যাঁ, কিনে 10টি কিনছেন, 8টি বিক্রি করছেন। 8টি বিক্রি করছেন। 8টি। হ্যাঁ, 25%। হ্যাঁ, বাকিটা দেখেন, বাকিটা 25% হয় কিনা। হ্যাঁ ঠিক আছে। জি, 25% হয়েছে। 25%। এই অঙ্কটা অনেক পরীক্ষাতে আসছে, বুঝছেন, গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, আরেকটা করেন। বিসিএস এর প্রশ্ন 35 এবং 26, দুইটা বিসিএস এর মধ্যে আসছে। তিনটি বলেন। তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত? মানে অঙ্ক একই, কিন্তু কথাগুলো শেষ করে দেয় আর কি। তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান হলে 50%। লাভের হার কত, লাভ বা ক্ষতির হার কত? 50 50। 50%। জি। আবার একটা অনেক পরীক্ষাতে আছে একটা প্রশ্ন, টাকায় তিনটি করে আম ক্রয় করে, টাকায় তিনটি আম ক্রয় করে দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 3টি একই করে, কথা। একই তো, 50%। 50%। 50%। জি জি, একই একই, এটা মানসিক দক্ষতা হিসেবে আপনি করতে পারেন, বুঝছেন। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে, বুঝছেন, নিবন্ধন পরীক্ষা আসছে অনেকবার। আর কি করেন যে 100 টাকায় 25টি আম ক্রয় করে 100 টাকায় 20টি আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? হ্যাঁ কত টাকায়? 25টি 20টি। 25 মানে বিক্রি করছেন। 25%। 25%। এই হ্যাঁ, আরেকটি করেন, 12তম মানে নিবন্ধন পরীক্ষা আসছে